আসসালামু আলাইকুম প্রিয় একাদশ শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা, আনামতা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান নীতি প্রয়োগ 1 পঞ্চম অধ্যায় থেকে ব্যাংক সমন্বয় বিবরণের উপর আজ আমি তোমাদের বিএমটি বোর্ড 2018 সালে বোর্ড প্রশ্নটি সমাধান করব। তোমরা যদি ব্যাংক সমন্বয় বিবরণী থেকে 7 পেতে চাও তাহলে অবশ্যই সবগুলা ভিডিও আমার দেখতে হবে, তাহলে তোমরা এখান থেকে খুব সহজে 7 পাবে। আর সবগুলো যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দেওয়া থাকবে, ভিডিওর তোমরা দেখে নিবা। এটা আমার ব্যাংক সমন্বয় বিবরণীর উপর তৃতীয় ক্লাস। তাহলে চলো আগে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী গড়টা দেখে গড়টা কিভাবে হয় এটা আমরা জানবো। তারপর আমরা ডাকটা দেখে দেখে এই ডাকটা দেখে বুঝে বুঝে প্রত্যেকটা এন্ট্রি আমরা সমাধান করব চার্ট অনুসারে। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী গড়টা হচ্ছে প্রথমে হবে বিবরণ, তারপরে টাকা হবে দুইটা টাকার গড়, বিবরণ টাকা টাকা। এই যে এখানে হবে একটা টাকার গড়, এইখানে একটা টাকার গড়। আমরা দেখো এই নিয়মটা করব, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। তোমরা মনে রাখবে ব্যাংক সমন্বয় বিবরণী দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমরা নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত জয়টা অঙ্ক আছে এইগুলা সবগুলা শেষ করার পর পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তর এই নিয়মটা দ্বিতীয় নিয়মটা পরে করব। আর এই নিয়মটা তোমাদের সবচেয়ে বেশি আসে, কারণ বোর্ডের মধ্যে পাস বই মোতাবেক একটা অঙ্ক এসেছে আর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটাই অনেকবার এসেছে, আর এটা সবসময় আসে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। তোমরা এখানে ডাকটা লক্ষ্য করো, দেখো ডাকটা কি বলছে। নিম্নোক্ত তথ্যাবলী অবলম্বন করে হাবিব ট্রেডার্স 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে জন্য একখানা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। এখানে দেখো আমাদের রোমান সংখ্যা দিয়া 6টা এন্ট্রি দেওয়া আছে। প্রথমে রোমান সংখ্যা 1 এর মধ্যে দেখো কি বলছে। রোমান সংখ্যা 1 এর মধ্যে আমাদের বলছে 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেখো 90,000 টাকা। প্রথমে আমরা এই এন্ট্রিটা লিখে নিব, যেহেতু আমরা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্তটা করতেছি তাহলে আমরা এটা করে নিব। আমরা এবার লিখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা রোমান সংখ্যা 1 দিয়ে টাকাটা, এটা সবসময় উদ্বৃত্ত টাকাটা 2 নম্বর ঘরে গিয়ে বসে, এই কথাটা তোমরা মনে রাখবা। তাহলে দেখো এখানে আমি লিখে রেখেছি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটা 90,000 টাকা, সরাসরি 2 নম্বর ঘরে বসবো, আর সবগুলাই 1 নম্বর ঘরে। এই যে 90,000 টাকা আমরা লিখে নিলাম। তারপরে দেখো এখানে আমাদের লিখতে হবে যোগ। ব্যাংক সমন্বয় বিবরণী করার নিয়ম হচ্ছে এখানে লিখতে হবে যোগ, এখানে যোগ দিব, তারপরে 3-4 এন্ট্রি লেখার মতো জায়গা রেখে এখানে লিখতে হবে বিয়োগ। তোমরা সবসময় মনে রাখবে ব্যাংক সমন্বয় বিবরণী এভাবে এভাবে করতে হয়। তারপর তোমরা 2 নম্বর এন্ট্রিটি লক্ষ্য করো, দেখো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 25,000 টাকা যা নগদ বইতে লেখা হয়নি। যদি ব্যাংকে জমা পড়ে তাহলে মনে রাখবে এটা যুগের ঘরে বসবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত অনুসারে। ব্যাংকে জমা পড়লে যুগের ঘরে, যেহেতু এই যে দেখো দেনাদার কর্তৃক সরাসরি, দেনাদার কি করছে ব্যাংকে জমা দিছে যা নগদ বইতে লেখা হয়নি। তোমরা মনে রাখবা ব্যাংকের মধ্যে বই থাকে দুইটা, একটা হচ্ছে পাস বই আর একটা নগদ বই। মানে পাস বইয়ের মধ্যে জমা পড়ছে কিন্তু নগদ বইয়ের মধ্যে জমা পড়ছে না, এই কারণে আমরা যেহেতু ব্যাংকে জমা পড়ছে এই কারণে আমরা এটা যুগের ঘরে দেখাবো। আমরা এখানে রোমান সংখ্যা 2 দিয়ে লিখবো, দেখো রোমান সংখ্যা 2 দিয়ে লিখবো, এখানে লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা যা নগদ বইতে লেখা হয়নি। দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা, দেনাদার কর্তৃক সরাসরি সরাসরি ব্যাংকে জমা জমা যা নগদান বইতে লেখা হয়নি। লেখা হয়নি এই টাকার, এখানে আমাদের টাকাটা হবে দেখো 25,000 টাকা। এই যে এটা প্রথম ঘরে বসবে, শুধু উদ্বৃত্ত টাকাটা দ্বিতীয় ঘরে বসে আর সবগুলাই প্রথম ঘরে বসে। তোমরা 4টা লক্ষ্য করো, এই যে ইস্যুকৃত চেক ব্যাংক দ্বারা পরিশোধ হলে বিয়োগ হবে। তোমরা এই কথাটা সবসময় মনে রাখবে, ইস্যুকৃত যদি বলা থাকে যদি ব্যাংক দ্বারা পরিশোধ হয় তাহলে বিয়োগ হবে, আর ব্যাংক দ্বারা পরিশোধ না হলে যুগের ঘরে বসাতে হবে। তাহলে চলো দেখি ইস্যুকৃতটা কি বলছে। 3 নম্বর এন্ট্রিটা লক্ষ্য করো, পাওনাদার বরাবর ইস্যুকৃত, যে ইস্যুকৃত বলা আছে আমরা দেখবো ব্যাংক পরিশোধ করছে কিনা। 28,000 টাকার একটি চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। যেহেতু ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি তাহলে মনে রাখবে এটা যুগের ঘর। ব্যাংক কর্তৃক পরিশোধ না হলে যুগের ঘর, আর ব্যাংক কর্তৃক পরিশোধ হলেই বিয়োগের ঘর। এখানে আমরা 3 নম্বর দিয়ে লিখবো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি। ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক
পরিশোধিত হয়নি। এখানে আমাদের বইয়ের মধ্যে টাকাটা কত দেওয়া আছে, ডাকের মধ্যে টাকাটা দেওয়া আছে 28,000। এখানে আমরা লিখবো 28,000 টাকা। তোমরা এই চারটা লক্ষ্য করো, যদি ব্যাংক যদি চেক লভ্যাংশ অর্থ আদায় করে তাহলে যোগ হবে। আদায়ের ক্ষেত্রে যদি আদায় কথাটা বলা থাকে, আর ব্যাংক যদি আদায় করে তাহলে যোগ হবে, আর ব্যাংক যদি আদায় না করে তাহলে বিয়োগ হবে। এই কথাটা মনে রাখবো আদায়ের ক্ষেত্রে। তাহলে এখানে দেখি আমরা কি বলা আছে, দেখো 4 নম্বর এন্ট্রি লক্ষ্য করো, দেনাদার থেকে প্রাপ্ত 30,000 টাকার একটি চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। এই যে দেখো, ব্যাংক যদি আদায় করে তাহলে যোগের গড় হবে, আর যেহেতু এখানে আদায় হয়নি বলছে তাহলে এটা বিয়োগের গড় হবে। তাহলে চলো আমরা এটা লিখে নেই। এই টাকাটা হবে দেখো 30,000। এটা কি বলে লিখবা, দেনাদার থেকে প্রাপ্ত চেক যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাহলে এটা বিয়োগের গড় দেখাতে হবে। আমরা এখানে 4 নম্বর দিব, দেনাদার কর্তৃক প্রাপ্ত চেক ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দেনাদার কর্তৃক প্রাপ্ত চেক ব্যাংক আদায় করেনি। এখানে টাকাটা হবে দেখো, তোমাদের ডাকের মধ্যে টাকাটা কত দেওয়া আছে, দেনাদার 30,000 টাকা। 30,000 টাকা আমরা এই যে বিয়োগে করে প্রথম করে বসাবো। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই এন্ট্রিগুলা মানে এই বিবরণগুলো লেখা তো অনেকটাই কষ্টকর হয়ে যায়। তাহলে তোমরা যদি এইগুলা বিবরণগুলো না লিখতে পারো তাহলে তোমাদের এন্ট্রির মধ্যে যে বিবরণটা আছে এটা লিখে দিলে হবে। বিবরণের জন্য তোমাদের কখনো মার্ক কাটবে না, তোমাদের মার্কটা কাটবে মূলত এই এর জন্য, টাকার জন্য। যদি তুমি যুগেরটা বিয়োগে বসায় দাও, বিয়োগেরটা যুগে বসায় দাও, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা কাটা যাবে, আর বিবরণের জন্য কখনো অঙ্ক কাটবে না। তারপর তোমরা 5 নং এন্ট্রিটি লক্ষ্য করো, ব্যাংক কর্তৃক 10,000 টাকা প্রাপ্য বিল আদায়। যে আদায় কথাটা বলা আছে, যদি ব্যাংক আদায় করে তাহলে যোগের করো, আর ব্যাংক আদায় না করলে বিয়োগের করো। ব্যাংক কর্তৃক 10,000 টাকা প্রাপ্য বিল আদায় হয়েছে কিন্তু নগদ বইতে লেখা হয়নি। নগদ বইতে লেখা হোক বা না হোক, কিন্তু ব্যাংক কর্তৃক আদায় হয়েছে প্রাপ্য বিল, তার মানে এটা যোগের করে বসবে 10,000 টাকা। আমরা এখানে 5 নম্বর দিব, 5 নম্বর দিয়ে লিখবো ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় যা নগদান বইতে লেখা হয়নি। এই যে আমাদের টাকাটা কত, তোমাদের ডাক অনুসারে দেখো টাকাটাও হবে 10,000 টাকা। এই যে এখানে বসবে 10,000 টাকা। তারপরে 6 নং ডাকটি লক্ষ্য করো, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ। যদি ব্যাংক সুদ মঞ্জুর করে তাহলে সবসময় মনে রাখবা যোগ হবে, আর ধার্যকৃত চার্জ বললে বিয়োগ হবে। এটা কোন নিয়মে, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত এই নিয়মে। ব্যাংক মঞ্জুরিত সুদ বলে যোগ, আর ধার্যকৃত চার্জ বলে বিয়োগ। তাহলে দেখো একই এন্ট্রি দুইবার বসবে, একবার যোগের করো বসবে 600 টাকা, আর বিয়োগের করো বসবে 300 টাকা। তাহলে চলো এটা আমরা সমাধান করি। 6 নাম্বার, এখানে লিখবো ব্যাংক মঞ্জুরিকৃত সুদ, মঞ্জুরিকৃত সুদ যা নগদান বইতে লেখা হয়নি। এখানে টাকাটা হবে 600 টাকা। আর এখানে দেখো 6 নম্বর দিয়ে এখানে আমরা লিখবো ব্যাংক চার্জ, ব্যাংক কর্তৃক চার্জ, ব্যাংক কর্তৃক চার্জ যা নগদান বইতে লেখা হয়নি, যা নগদান বইতে লেখা হয়নি। এখানে টাকাটা বসবে দেখো, চার্জের টাকা রয়েছে 300 টাকা। এখন আমরা এটা যোগ বিয়োগ করলে আমরা উত্তরটা পেয়ে যাব। দেখো এটা যোগটা করার নিয়ম,
প্রথমে আমরা এখানে একটা টান দিব, যে এখানে একটা টান দিব, টান দিয়ে এগুলো যোগ করে এখানে লিখতে হবে। এই যে প্রথম ঘরের যে টাকাগুলো, প্রথমে আছে 25,000 যোগ, তারপর আছে 28,000 যোগ, তারপর আছে 10,000 যোগ, তারপর আছে 600। আমরা যোগ করলে পাবো 63,600। এখানে লিখবো 63,600। তারপর এই টাকাটা যোগ করে, যে নিচে এখানে একটা টান দিব, এই টাকাটা যোগ করে এখানে নামাবো। দেখো 63,600 যোগ 90,000 যদি আমরা যোগ করি তাহলে হবে 1,53,600। 1,53,600। তারপর এখানে একটা টান দিব, টান দিয়ে এই টাকাগুলো যোগ করে এখানে লিখবো। দেখো 30,000 আর হচ্ছে 300, তাহলে হবে 30,300। এটা ব্র্যাকেট দিয়ে লিখবো। ব্র্যাকেট কি কারণে? ব্র্যাকেট দ্বারা বিয়োগ বোঝে, এখানে যেহেতু বিয়োগ তাহলে অবশ্যই এটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা এটার থেকে এটা বিয়োগ করে এখানে লিখবো, তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে 1,53,600 বিয়োগ 30,300। আমরা বিয়োগ করলে পাবো 1,23,300। 1,23,300। এখন এটা আমরা ক্লোজ করে দিব, আর এখানে লিখে দিব, যেহেতু এখানে যে নামটা আছে তার বিপরীত নামটা লিখতে হবে। এখানে নগদান বই আছে, আমরা লিখতে হবে পাস বই। এখানে লিখবো পাস বই মোতাবেক, পাস বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 3 অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।